ইতিহাস যখন সময়কে অতিক্রম করে দাঁড়িয়ে থাকে তখন সেই স্থাপত্য রূপ নেয় কিংবদন্তিতে। এর আগে আপনাদের অনেক টেরাকোটার মন্দিরে ঘুরিয়েছি, তবে আজকে আমি যেখানে আছি এটিও কিন্তু টেরাকোটার নির্মিত, তবে এটি মন্দির নয়, এটি মসজিদ। আজ আমরা এসেছি সৈয়দ জামাল উদ্দিন মসজিদে। এটি শুধু একটি মসজিদ নয়, এটি বাংলার বহু প্রাচীন স্থাপত্য আর এই অঞ্চলের শত শত বছরের ইতিহাসের জীবন্ত দলিল। চলুন জেনে নেওয়া যাক এই মসজিদে লুকিয়ে থাকা হারানো অধ্যায়। ঘুরবেন আপনি, ঘোরাবো আমি, আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। হাওড়া থেকে মাত্র 50 কিলোমিটার দূরে হুগলির অন্তর্গত আদি সপ্তগ্রাম, যা একসময় বাংলার বন্দর শহর হিসাবে বিশ্বখ্যাত ছিল। সপ্তগ্রাম মানে 7টি গ্রাম: বাসুদেবপুর, বাঁশবেড়িয়া, খামারপাড়া, কৃষ্ণপুর, দেবানন্দপুর, শিবপুর আর 30 বিঘা। তবে আজকের দিনে কেবল 30 বিঘা নামটাই টিকে আছে। এই বন্দরগড়টি ছিল সরস্বতী নদীর তীরে। একসময় গঙ্গা ত্রিবেণীতে এসে 3টি শাখায় ভাগ হতো, তারই একটি ছিল সরস্বতী। এই নদীর জলই প্রাণ ফিরে পায় সপ্তগ্রাম বন্দর। ত্রাম্যলিপ্তর পর বাংলার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বন্দর হয়ে ওঠে এটি। কিন্তু ইতিহাস বদলায় নদীর গতিপথে। সরস্বতী নদী তার নাব্যতা হারায়, শুকিয়ে যায়। এককালের ব্যস্ত বন্দর আজ নিস্তব্ধ স্মৃতিমাত্র। ত্রয়োদশ খ্রিস্টাব্দে যখন জাফর খান গাজী বাংলা আক্রমণ করে দখল করেন এবং 1298 খ্রিস্টাব্দে বাংলায় ইসলাম যুগের সূচনা হয়, সাথে সপ্তগ্রাম বন্দরের বিকাশ ঘটে। পরবর্তীকালে সপ্তগ্রামের শাসনভার যখন সৈয়দ ফখরুদ্দিনের হাতে, তখন দিল্লির বাদশাহ মোহাম্মদ বিন তুগলক। এই মোহাম্মদ বিন তুগলকের আমলে সপ্তগ্রাম পায় বিশেষ মর্যাদা। এখানেই তৈরি হয় বাংলার প্রথম ট্যাক্সাল, যেখানে 1328 সালে তৈরি হয় প্রথম রূপোর মুদ্রা। 1340 সালে পর্যটক ইবন বতুতা বাংলায় প্রবেশ করেন এই সপ্তগ্রাম বন্দর দিয়েই। মনসামঙ্গলের কবি বিপ্রদাস পিপলাইও তাঁর কাব্যে সপ্তগ্রামের নাম উল্লেখ করেছেন। 1500 শতকের শুরুতেই এখানে নোঙর করে ফেলে প্রথম পর্তুগিজ জাহাজ, কিন্তু 1560-এর পর সরস্বতী নদীর মৃত্যু ডেকে আনে সপ্তগ্রামের পতন। সপ্তগ্রামের নাম নিয়েও আছে এক পৌরাণিক গল্প। কনৌজের রাজা প্রিয়বন্তের 7 পুত্র অগ্নিত্র, মেধাতিথি, বপুষ্মান, জ্যোতিষ্মান, দ্যুতিষ্মান, শ্রবণ ও ভব্য রাজকীয় জীবন ছেড়ে আধ্যাত্মিক জীবন খুঁজতে বেরিয়েছিলেন। গঙ্গা, যমুনা আর সরস্বতী নদীর মিলনস্থলে তাঁরা 7টি গ্রাম পত্তন করেন। সেই থেকেই নাম হয় সপ্তগ্রাম। জিটি রোডের ধারে আজও ভগ্নদশা অবস্থায় মাথা তুলে দাঁড়িয়ে আছে পোড়ামাটি কারুকার্যে ভরা এই মসজিদ। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের বোর্ড জানিয়ে দেয়, এটি কেবল একখণ্ড ইট পাথর নয়, বাংলার অমূল্য ঐতিহ্য। মসজিদটির বয়স প্রায় 500 বছর। চলুন এবার প্রবেশ করি মসজিদের মধ্যে। সামনে অল্প কিছু জায়গায় বেশ সুন্দর করে গাছ লাগানো রয়েছে, আর মসজিদের সামনেই দেখতে পাওয়া যায় একটি প্রাচীন শিলালিপি, যাতে এই ঐতিহাসিক মসজিদের উৎপত্তি এবং প্রতিষ্ঠার বছর সম্পর্কে বিভিন্ন বিবরণ রয়েছে। সেই সময় সরস্বতী নদীর পথে তুর্কিস্তান থেকে বঙ্গদেশে এলেন সৈয়দ ফখরুদ্দিন আমলি। তাঁরা ছিলেন কাস্পিয়ান সাগর লাগোয়া তুর্কিস্তানের ছোট্ট শহর আমলের বাসিন্দা। এই ফখরুদ্দিন আমলি পুত্র সৈয়দ জামাল উদ্দিন ছিলেন পণ্ডিত ব্যক্তিত্ব। তিনি 1529 সালে তৎকালীন সপ্তগ্রামে একটি মসজিদ নির্মাণ করান। বলা যায় আজকের আদি সপ্তগ্রামে সেদিনের সমৃদ্ধশালী সপ্তগ্রামের স্মারক স্বরূপ টিকে রয়েছে এই টেরাকোটা মসজিদটি। এই মসজিদের মধ্যে যে সমস্ত টেরাকোটার কাজ আগে ছিল তা কিন্তু দেখার মতো ছিল। যেটুখানি অবশিষ্ট আছে সেটুখানি দেখে কিন্তু অনুমান করা যাচ্ছে, আর যেগুলো টিকে আছে সেগুলো কিন্তু এখনও লড়াই করে যাচ্ছে প্রকৃতির সাথে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য, তবে বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে। মূলত জামাল উদ্দিন মসজিদ নামে পরিচিত এই নির্মাণশৈলীর বেশিরভাগ অংশই কালের গর্ভে বিলীন হয়েছে। চাতালপেড়ি মসজিদে পূর্ব দিকে 3টি প্রবেশপথ, উত্তর দক্ষিণ দিক থেকেও প্রবেশের পথ রয়েছে। পশ্চিম দিকের দেওয়ালটি এখনও অবশিষ্ট রয়েছে পোড়ামাটির নকশা, এবং সেখানেই রয়েছে 3টি মেহরাব, আর এই মেহরাব থেকে নামাজ পড়তেন ইমাম সাহেব। আগেই নিশ্চিহ্ন হয়েছে মসজিদের ছাদ। পশ্চিম দিকের ডান দিকের কোণে একটি মিনার এখনও মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে, তবে বাম দিকে মিনারটি ক্ষতিগ্রস্ত। নামাজের জায়গায় 2টি ব্যাসল্টের ছোট স্তম্ভ রয়েছে। জামাল উদ্দিন মসজিদের এই 2 স্তম্ভের ভূমিকা কী ছিল তা কিন্তু বোঝা যায় না, সেটি এখনও রহস্যজনক।
তবে এখনও এখানে নিয়মিত ধূপ জ্বলে। নামাজ পড়া না হলেও প্রার্থনা করতে যে লোকজন এখানে আসেন তা বেশ ভালোই বোঝা যায়। এই 3টি মেহরাবের ভিতর এমন অনেক টেরাকোটা শিল্পকর্ম রয়েছে যা আপনাকে কৌতূহলী করবে। জামালউদ্দিন মসজিদের চৌহদ্দিতে রয়েছে 3টি সমাধি। মনে করা হয় একটি হলো সৈয়দ ফখরুদ্দিন ও তার পরিবারের খোঁজা, এবং মাঝের সমাধিতে ঘুমিয়ে আছেন জামালউদ্দিনের মা। লাগোয়া গাছে মনস্কামনা পূরণে বাঁধা রয়েছে রং বেরঙের কাপড়ের টুকরো। এই সমাধিস্থল ঘিরে রয়েছে ফার্সি অক্ষরে লেখা ব্যাসল্ট ফলক। এমনকি সমাধিস্থলের সামনে রয়েছে বেশ কয়েকটি ব্যাসল্ট ফলক। এগুলি কোথা থেকে এসেছে জানা না গেলেও এর একটিতে বলা আছে 1463 খ্রিস্টাব্দে মাহমুদ শাহের রাজত্বকালে বাংলায় তবিয়ত খান নামে এক ব্যক্তি মসজিদ তৈরি করিয়েছিলেন। সময় শুধু নদীকেই ইতিহাস করে দেয়নি, একটা প্রাণ প্রাচুর্যপূর্ণ নগর সভ্যতাকে নিশ্চিহ্ন করে দিয়েছে। সপ্তগ্রাম আর আজকে আদি সপ্তগ্রাম দুইটি ভিন্ন জগৎ। কালের স্রোতে হারানো বন্দর, শুকিয়ে যাওয়া নদী, ধ্বংসপ্রাপ্ত মসজিদ, সবই যেন ইতিহাসের অবশিষ্ট স্মৃতি। তবু সৈয়দ জামালউদ্দিন মসজিদ দাঁড়িয়ে আছে বাংলার অতীত গৌরবের সাক্ষী হয়ে। একসময় যদি সরস্বতী নদী বাঁচিয়ে রাখত তার প্রবাহ, তাহলে হয়তো কলকাতা নয়, সপ্তগ্রামই হতো বাংলার বাণিজ্যের রাজধানী। ইতিহাস নদীর মতোই কখনো দিশা বদলায়, কখনো নিশ্চিহ্ন হয়ে যায়, কিন্তু তার রেখে যাওয়া স্মৃতি, তার স্থাপত্য, সেগুলোই আমাদের শেকড়, আমাদের পরিচয়। আজকের ভিডিও এই পর্যন্তই। আরও ইতিহাস ও ভ্রমণ সংক্রান্ত ডকুমেন্টারি পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।